শ্রীমদ্ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়টির নাম সংখ্যাযোগ। এই অধ্যায় থেকেই মূলত ভগবান শ্রীকৃষ্ণের আসল তত্ত্বোপদেশ বা শিক্ষার শুরু। মূল সংস্কৃত শ্লোক। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টমস্রপূর্ণকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। বাংলা অনুবাদ। সঞ্জয় বললেন, তখন মোহ ও কৃপায় আচ্ছন্ন, বিষাদগ্রস্ত এবং অশ্রুপূর্ণ ব্যাকুল নয়ন অর্জুনকে দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। গভীর তাৎপর্য ব্যাখ্যা। এই শ্লোকটি গীতার যুদ্ধক্ষেত্রের এক অত্যন্ত নাটকীয় এবং গুরুত্বপূর্ণ মোড়। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি যে অর্জুন তার নিজের আত্মীয়-স্বজন গুরু দ্রোণ এবং পিতামহ ভীষ্মকে শত্রু শিবিরে দেখে যুদ্ধ করতে অস্বীকার করেন। এই প্রথম শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রের সামনে অর্জুনের সেই মানসিক অবস্থার একটি স্পষ্ট ছবি তুলে ধরেছেন। এখানে তিনটি প্রধান বিষয় লক্ষ্য করার মতো। অর্জুনের জাগতিক মোহ ও দুর্বলতা। অর্জুনের মধ্যে যে দয়া বা করুণা দেখা দিয়েছিল তা কিন্তু আধ্যাত্মিক করুণা নয়। অর্জুনের মধ্যে যে দয়া বা করুণা দেখা দিয়েছিল তা শত্রুদের প্রতি, তা কিন্তু আধ্যাত্মিক করুণা নয়। এটি ছিল এক ধরনের জাগতিক মোহ। তিনি কর্তব্য ভুলে গিয়ে নিজের আত্মীয়দের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। একজন ক্ষত্রিয়ের প্রধান কর্তব্য হলো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা, কিন্তু অর্জুন তার কর্তব্য পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছিলেন। 2 নম্বর, অর্জুনের মানসিক ভেঙে পড়া। অর্জুনের মতো একজন মহাবীর, যিনি বহু যুদ্ধ জয় করেছেন, তিনি আজ রথের উপর বসে কাঁদছেন। তার চোখ অশ্রুতে ছলছল করছে। এর থেকে বোঝা যায় যে মনের ভেতরে যখন দ্বন্দ্ব চলে, তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটিও দুর্বল হয়ে পড়ে। 3 নম্বর, মধুসূদন নামের মহিমা। এখানে ধনঞ্জয় শ্রীকৃষ্ণকে মধুসূদন বলে সম্বোধন করেছেন। এর পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। শ্রীকৃষ্ণ এক সময় মধু নামের এক অত্যন্ত শক্তিশালী অসুরকে বধ করেছিলেন। সঞ্জয় এখানে পরোক্ষভাবে ধৃতরাষ্ট্রকে ইঙ্গিত দিয়েছেন যে শ্রীকৃষ্ণ যেমন মধু অসুরকে বিনাশ করেছিলেন, ঠিক তেমনি তিনি এখন অর্জুনের মনের ভেতর তৈরি হওয়া মোহ এবং সংশয় রূপী অসুরকেও জ্ঞান দিয়ে বিনাশ করতে চলেছেন। আমাদের জীবনের সাথে এর মিল। আমাদের জীবনেও যখন কোনো কঠিন পরিস্থিতি বা সংকট আসে, আমরাও অনেক সময় অর্জুনের মতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। চোখ দিয়ে জল পড়ে এবং কর্তব্য থেকে পালিয়ে যেতে ইচ্ছা করে। গীতার এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের যুদ্ধক্ষেত্রে যখনই আমরা ভেঙে পড়ি, তখনই আমাদের শ্রীকৃষ্ণের মতো কোনো গুরু বা সঠিক জ্ঞানের আশ্রয় নেওয়া উচিত, যা আমাদের মোহ দূর করে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় শ্লোক। মূল সংস্কৃত শ্লোক। শ্রী ভগবান উবাচ কুতন্তা কস্মলানিদং বিষমে
মধুপস্থিত অনার্য দুষ্ট মস্ত গমকৃত নিকর্মজন। বাংলায় 2 নম্বর শ্লোকের 2 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকের বাংলায় অনুবাদ আছে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই সংকটকালে তোমার মতো একজন বীরের মনে কোথায় থেকে এই মোহ মানসিক কলুষতা এসে উপস্থিত হলো? এই আচরণ প্রকৃত আর্যদের, মহৎ ব্যক্তিদের অযোগ্য। এটি স্বর্গলাভের পথকে রুদ্ধ করে এবং সমাজে চরম অপযশ নিয়ে আসে। গীতার তাৎপর্য ও ব্যাখ্যা। প্রথম শ্লোকে অর্জুনকে কাঁদতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার প্রতি সস্তা অনুভূতি দেখাননি। উল্টো তিনি অর্জুনকে কিছুটা তিরস্কার বা মৃদু বকুনি দিয়ে সচেতন করতে চেয়েছেন। শ্রীকৃষ্ণ এখানে 3টি বিশেষ শব্দ ব্যবহার করে অর্জুনের ভুলটি ধরিয়ে দিয়েছেন। 1 নম্বর, অনার্যষ্টম। আর্য শব্দের অর্থ কোনো জাতি নয়, বরং যিনি আধ্যাত্মিক ও জাগতিক কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জীবনের প্রকৃত মূল্য বুঝেন। কৃষ্ণ অর্জুনকে বললেন যে এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অস্ত্র ত্যাগ করা কোনো মহৎ বা জ্ঞানী মানুষের কাজ নয়। এটি অজ্ঞ ও মূর্খ মানুষের মতো আচরণ। 2 নম্বর, অস্মর্গম। একজন ক্ষত্রিয়ের কাছে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করাটা পরম ধর্ম। ক্ষত্রিয় যদি যুদ্ধক্ষেত্রে ধর্ম রক্ষার্থে প্রাণও হারায় তবে সে বীর স্বর্গ লাভ করে। কিন্তু অর্জুন যদি এখন যুদ্ধ থেকে পালিয়ে যান তবে তিনি নিজের ধর্ম থেকে বিচ্যুত হবেন, যা তার পারমার্থিক ও আধ্যাত্মিক অবনতি ঘটবে। অকীর্তিকরম। অর্জুন ছিলেন তিলক বিখ্যাত মহাবীর। তিনি যদি এখন কাপুরুষের মতো যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যান তবে ইতিহাস তাকে ক্ষমা করবে না। লোকে ভাববে তিনি শত্রুপক্ষকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছেন। এটি তার সারা জীবনের সমস্ত গৌরব ও কীর্তিকে ধুলোয় মিশিয়ে দেবে। শ্রীকৃষ্ণের মনতান্ত্রিক কৌশল। কৃষ্ণ জানতেন অর্জুন চরম অবসাদে ভুগছেন। এই অবস্থায় অতিরিক্ত সহানুভূতি দেখালে অর্জুন আরো দুর্বল হয়ে পড়তেন। তাই কৃষ্ণ তার আত্মসম্মানে আঘাত করলেন, যাতে অর্জুনের ভেতরে সুপ্ত বীরত্ব এবং ক্ষত্রিয় তেজ আবার জেগে ওঠে। তাই কৃষ্ণ তার আত্মসম্মানে আঘাত করলেন। তিনি বোঝাতে চাইলেন যে অর্জুন যেটিকে দয়া বা করুণা ভাবছেন সেটি আসলে দয়া নয়, সেটি হলো তার মনের দুর্বলতা ও কাপুরুষতা। অন্যায়কে বরদাস্ত না করে যেটা ন্যায় সেটা নিয়ে যুদ্ধ করে যাও, এটাই বোঝাতে চেয়েছে। আমাদের জীবনের শিক্ষা। আমাদের জীবনেও যখন কোনো বড় দায়িত্ব বা কঠিন পরীক্ষার সামনে আসে, আমরা অনেক সময় ভয় পেয়ে বা অলসতাবশত অজুহাত তৈরি করি এবং দায়িত্ব থেকে পালিয়ে যেতে চাই। এই শ্লোকে আমাদের শেখায় যে চরম সংকটকালে কর্তব্য থেকে পিছিয়ে আসা কোনো বীরত্ব বা মহত্ব নয়, বরং সেটি এক ধরনের মানসিক কাপুরুষতা। আমাদের সব সময় মোহ ও ভয় কাটিয়ে উঠে নিজের কর্তব্যে অবিচল থাকা উচিত।
শ্রীমদ্ভাগবত গীতায় 2য় অধ্যায়ে 3য় শ্লোকটি অত্যন্ত শক্তিশালী এবং বিখ্যাত। পূর্ববর্তী শ্লোকে অর্জুনকে তিরস্কার করার পর এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ভেতরের কাপুরুষতা ঝেড়ে ফেলে বীরের মতো উঠে দাঁড়ানোর জন্য এক পরম আহ্বান জানিয়েছেন। মূল সংস্কৃত শ্লোক: ক্লৈবং মাস্মগমঃ পার্থ নৈত্যত্ব যুপপপাদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। বাংলা অনুবাদ: ভগবান বললেন, হে পার্থ, এই কাপুরুষতা বা ক্লৈব্যর বশবর্তী হয়ো না। এটি তোমার মতো বীরের পক্ষে মোটেও শোভা পায় না। হে শত্রুতাপন অর্জুন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে তুমি যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। গভীর তাৎপর্য ব্যাখ্যা: পার্থ এবং পরন্তপ সম্বোধন রহস্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে দুটো বিশেষ নামে ডেকেছেন। পার্থ কুন্তির আরেক নাম পৃথা। কৃষ্ণ মনে করিয়ে দিয়েছেন যে অর্জুন এক মহান রাজমাতার সন্তান, যার রক্তে বীরত্ব রয়েছে। পরন্তপ এর অর্থ যিনি শত্রুকে দহন করেন। কৃষ্ণ পরোক্ষভাবে বলেছেন, অর্জুন, তুমি বাইরের শত্রুকে অনায়াসে ধ্বংস করতে পারো, অথচ আজ নিজের মনের ভিতরের এক সামান্য মোহরূপী শত্রুর কাছে হেরে যাচ্ছ। হৃদয় দুর্বলম: অর্জুনের নিজের আত্মীয়দের প্রতি যে মায়া বা যুদ্ধ না করার ইচ্ছাকে ধর্ম বা পুণ্য বলে ভেবেছেন, কৃষ্ণ তাকে এক কথায় ক্ষুদ্র হৃদয় দুর্বল বা মনের এক নিকৃষ্ট দুর্বলতা বলে আখ্যা দিয়েছেন। কৃষ্ণ স্পষ্ট করে বলেন যে অন্যায় ও অধর্মের সামনে অস্ত্র ত্যাগ করা কোনো দয়া বা অহিংসা নয়, তা হলো কাপুরুষতা। কৈলবং মাস্পগমঃ: কৈলব শব্দের অর্থ হলো এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের পুরুষকার, বীরত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, জড় পদার্থের মতো হয়ে যায়। কৃষ্ণ অর্জুনকে আদেশ দিয়েছেন যে কোনো অবস্থাতেই এই মানসিক পঙ্গুত্বকে আশ্রয় দেওয়া যাবে না। আমাদের জীবনের পরম শিক্ষা। স্বামী বিবেকানন্দ এই শ্লোকটি সম্পর্কে বলেছিলেন যে মানুষের সমস্ত দুঃখ ও পাপের মূল কারণ হলো দুর্বলতা। যখনই আমরা জীবনে কোনো বড় সমস্যার মুখোমুখি হয়ে হাল ছেড়ে দিই, অবসাদে ভুগি বা দায়িত্ব থেকে পালিয়ে যেতে চাই, তখন এই শ্লোকটি আমাদের মনের ভেতর এক অদ্ভুত শক্তির সঞ্চার করে। এটি আমাদের শেখায়, পরিস্থিতি যখনই কঠিন হোক, মনের ভেতরে তুচ্ছ দুর্বলতা ও অজুহাতকে ঝেড়ে ফেলতে হবে। জীবনের যুদ্ধক্ষেত্রে কাপুরুষের মতো বসে না থেকে বুক চিতিয়ে সাহসের সাথে পরিস্থিতির মুখোমুখি হতে হবে। উঠে দাঁড়াও। এর পরের 4 নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের এই তীব্র বাণের জবাবে নিজের যুক্তি উপস্থাপন করবেন। 2 নম্বর চ্যাপ্টার 4 নম্বর শ্লোকের মূল সংস্কৃত শ্লোক: অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যঃ দ্রোণং চ মধুসূদন
ঈশুভি প্রতিশোৎসামি পূজারহ গৌরীসুদন। বাংলা অনুবাদ। অর্জুন বললেন, হে মধুসূদন, হে শত্রু হরণকারী পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ, যারা আমার পরম পূজনীয় এবং শ্রদ্ধার পাত্র, আমি এই যুদ্ধক্ষেত্রে কিভাবে তাদের বিরুদ্ধে বাণ নিক্ষেপ করব বা পাল্টা যুদ্ধ করব। গভীর তাৎপর্য ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ পূর্ববর্তী শ্লোকে অর্জুনকে কাপুরুষতা বা হৃদয়ে দুর্বলতা ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু অর্জুন এখানে বোঝাতে চাইছেন যে তার এই যুদ্ধ না করার সিদ্ধান্ত কোনো ভয় বা কাপুরুষতা থেকে আসেনি, এসেছে নৈতিক মূল্যবোধ ও শ্রদ্ধা থেকে। এখানে অর্জুনের মানসিক দ্বন্দ্বের প্রধান দিকগুলো লক্ষ্য করুন। 1 নম্বর, পূজারহা বরিসুদন। অর্জুন শ্রীকৃষ্ণকে এখানে অরিসুদন অরিসুদন বলে সম্বোধন করে এক অদ্ভুত মনতান্ত্রিক যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, হে কৃষ্ণ, তুমি শত্রুদের বধ করেছ বলেই তুমি অরিসুদন, কিন্তু আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা তো শত্রু নন, তারা আমার পরম পূজনীয় গুরুজন। যে ভীষ্মের কুলে আমি ছোট থেকে মানুষ হয়েছি, যে দ্রোণাচার্য আমাকে অস্ত্রবিদ্যা শিখিয়েছে, তাদের চরণে ফুল দিয়ে পুজো করা উচিত, অথচ আমি তাদের বুকে বিষাক্ত বাণ বিধিয়ে দেব, এটা আমি কিভাবে করি। 2 নম্বর, নৈতিক ও সামাজিক সংকট। সনাতন সংস্কৃতিতে গুরু এবং পিতামহকে ঈশ্বরের সমতুল্য মনে করা হয়, তাদের দিকে অস্ত্র তোলা মহাপাপ। অর্জুন এখানে এক চরম নৈতিক সংকটে পড়েছেন। একদিকে ক্ষত্রিয় হিসাবে তার যুদ্ধ করার সামাজিক কর্তব্য, অন্যদিকে গুরুজনদের প্রতি নৈতিক ও ধর্মীয় শ্রদ্ধা। অর্জুনের সাধারণ বুদ্ধি এই দুয়ের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাচ্ছিল না। আমাদের জীবনের শিক্ষা। অর্জুনের এই পরিস্থিতি আমাদের জীবনের একটি চিরন্তন সত্যকে তুলে ধরে। অনেক সময় আমাদের জীবনের যুদ্ধক্ষেত্রেও এমন পরিস্থিতি আসে যখন আমাদের কর্তব্য এবং আমাদের আবেগ বা সম্পর্কের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। যেমন কোনো সংস্থার কাজ করার সময় যদি নিজের অত্যন্ত প্রিয় বা শ্রদ্ধেয় কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়েন, তখন সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তার বিরোধিতা করাটা মানসিকভাবে অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অর্জুনের এই প্রশ্নটি আসলে প্রতিটি মানুষের ভেতরের সেই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ, যেখানে আবেগ ও কর্তব্যের লড়াইয়ের মানুষ দিশেহারা হয়ে পড়ে। অর্জুন তার এই মানসিক দ্বন্দ্বের কথা পরবর্তী 5 নম্বর শ্লোকে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করবেন। শ্রীমদ ভাগবত গীতার 2য় অধ্যায়ের 5ম শ্লোকটি অত্যন্ত আবেগপূর্ণ। পূর্ববর্তী শ্লোকে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের প্রতি তার গভীর শ্রদ্ধার কথা জানানোর পর অর্জুন এখানে বুঝাচ্ছেন যে রাজ্য সুখের চেয়ে ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করাও তার কাছে অনেক শ্রেয়। মূল সংস্কৃত শ্লোক। গুরুণহত্যা হি মহানুভাবান শ্রেয়াভুক্তাং ভিক্ষামাপ্তিহ লোকে তত্থ কামনান্ত গুরুনিহৈব ভুঞ্জিয়া ভোগান রুধির বাংলা অনুবাদ।
অর্জুন বললেন, এই মহানুভব গুরুজনদের হত্যা না করে এই জগতে ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করা অনেক শ্রেয়। কারণ তারা জাগতিক অর্থ ও কামনায় আসক্ত হলেও তো আমার গুরুজন। তাদের হত্যা করে এই পৃথিবীতে আমি যে রাজ্য সুখ ও ধন সম্পদ ভোগ করব, তা তো তাদের রক্তে রঞ্জিত বা রক্তমাখাই হবে। গভীর তাৎপর্য ও ব্যাখ্যা। অর্জুন এখানে শ্রীকৃষ্ণের সামনে এক চরম বৈরাগ্যের কথা বলেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে এই বৈরাগ্য আসল বৈরাগ্য ছিল না, তা ছিল মোহজনিত সাময়িক মানসিক দুর্বলতা। এখানে দুটি প্রধান বিষয় লক্ষ্য করার মতো। 1 নম্বর, অর্জুনের অহিংসার যুক্তি ও মানসিক বিকার। অর্জুন একজন ক্ষত্রিয় বীর হয়েও বলেছেন যে তিনি যুদ্ধ করার চেয়ে ভিক্ষা করে খাবেন। সনাতন ধর্মে ক্ষত্রিয়দের জন্য ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ। এটি কেবল ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের জন্য প্রযোজ্য। অর্জুন গুরুজনদের প্রতি ভালোবাসার কারণে নিজের ধর্ম ও কর্তব্য ভুলে ছন্দ বৈরাগ্যের আশ্রয় নিচ্ছিলেন। তিনি ভাবছিলেন, আত্মীয়দের রক্তে ভেজা হিংসার ভোগ করার চেয়ে ভিক্ষুক হয়ে বেঁচে থাকা অনেক বেশি পবিত্র। 2 নম্বর, মহানুভাবন শব্দের তাৎপর্য। ভীষ্ম ও অর্জুন অধর্মের পক্ষ অবলম্বন করা সত্ত্বেও অর্জুন তাদের মহানুভব বলেছেন। অর্জুনের যুক্তি হলো, তারা পরিস্থিতির শিকার হয়ে বা প্রতিজ্ঞাবদ্ধ থাকার কারণে কৌরবদের পক্ষে লড়েছেন, কিন্তু ব্যক্তিগতভাবে তারা অত্যন্ত মহান। অর্জুন মনে করেন, এমন পরম পূজনীয় মানুষদের হত্যা করে যে সুখ আমরা পাওয়া যাবে, তার প্রতিটি গ্রাসে কেবল স্বজনদের রক্ত লেগে থাকবে। এই চিন্তা অর্জুনের মনকে তীব্র অপরাধ বোধে ভাবিয়ে দিচ্ছিল। আমাদের জীবনের শিক্ষা। অর্জুনের এই অবস্থা আমাদের শেখায় যে মানুষ যখন তীব্র মানসিক অবসাদ বা মোহের মধ্যে পড়ে, তখন সে তার প্রকৃত দায়িত্ব থেকে পালানোর জন্য নানা রকম আধ্যাত্মিক বা নৈতিক অজুহাত তৈরি করে। যেমন কোনো কঠিন কাজ বা কঠিন সিদ্ধান্ত নেওয়ার ভয় থেকে বাঁচতে আমরা অনেক সময় বলি, থাক, আমার ওসবের দরকার নেই, আমি শান্তিতেই ভালো আছি। কিন্তু এই শান্তি আসলে শান্তি নয়, এটি হলো দায়িত্ব এড়ানোর মানসিকতা। কৃষ্ণ আমাদের এটাই বোঝাতে চায় যে পরিস্থিতি যতই বেদনাদায়ক হোক না কেন, ন্যায়ের স্বার্থে এবং অধর্মের বিনাশে নিজের কর্তব্য পালন করতেই হবে।